বাংলাদেশের এই মুহূর্তে এই সিচুয়েশনে স্লোগান নিয়ে মাতামাতি করাটা কি আসলেই খুব জরুরি বিষয়? হ্যাঁ, এই মুহূর্তে স্লোগান নিয়ে মাতামাতি করাটা খুব জরুরি বিষয়। তার কারণ হচ্ছে বিগত ২-৩ দিন ধরে হাইকোর্টের রায় যখন স্থগিত করা হয়েছে, সেই গর্ত থেকে আফসোস লীগ বেরিয়ে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা স্লোগান নিয়ে তারা বেরিয়ে পড়েছে। ৫ আগস্টের পর থেকে তারা কোনোদিন ডাকাত হয়ে ফিরে এসেছে, তারা কোনোদিন আনসার হয়ে ফিরে এসেছে, তারা কোনোদিন প্যাডেল রিক্সা, কোনোদিন অটো রিক্সাওয়ালা হয়ে ফিরে এসেছে, তারা কোনোদিন গার্মেন্টস শ্রমিক হয়ে ফিরে এসেছে, তারা কোনোদিন বা ইসকন হয়ে ফিরে এসেছে, তারা আবার এখন জয় বাংলা স্লোগান হয়ে ফিরে এসেছে। তারা চট করে ঢুকে পড়ার যে কোনো ইস্যু খুঁজছে। তাদেরকে এই চট করে ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না। এজন্য সমস্ত রাজনৈতিক দল সর্বদা সতর্ক অবস্থায় আছে। এবং তাদের এই সতর্ক অবস্থানের কারণেই কিন্তু বারবার তাদের এই প্ল্যানগুলো মাঠে মারা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া সাজ্জাদ বন্ডি। রাজনৈতিক আলাপে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশে ইস্যুর আসলে কখনোই অভাব হয় না। যদি আমি রাজনৈতিক ভিডিও বানাতে চাই, প্রতিদিন অন্তত 10টা ভিডিও বানাতেই পারি। কন্টেন্টের অভাব হবে না বোধ করি। রাজনৈতিক কন্টেন্ট ক্রিয়েটর হওয়া তেমন কোনো বিষয় নয়, অথবা সাংবাদিক, অথবা রাজনীতিবিদ। হ্যাঁ, বলছি নতুন করে স্লোগান ইস্যু নিয়ে। এই বিষয়ে কথা বলার আগে চলুন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক। জয় বাংলাটা আসলে প্রথম কে ব্যবহার করেছিল? আজ থেকে 102 বছর আগে টগবগে তরুণ ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, বাংলায় তখন ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন তুঙ্গে। তিনি বহরমপুর জেলে বন্দী। জেলে থাকা অবস্থায় তিনি লিখলেন পূর্ণ অভিনন্দন কবিতা। সেখানে একটি পংক্তি ছিল এরকম: জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরীণ। এখানে শুধু এই কথাটিই ছিল না, ছিল ফরিদপুর, মাদারীপুর, তারপর জয় জয় এরকম শব্দ অনেকবার ব্যবহার করেছিলেন। মানে দুই বাংলার একটা গভীর সম্পর্ক, ভৌগোলিক আত্মিক একটা সম্পর্ক, সেটা তিনি তুলে আনতে চেয়েছিলেন। যেহেতু ব্রিটিশদের তাড়ানোর একটা জাতীয়তাবাদী আন্দোলন ছিল, দুই বাংলাকে একত্রিত করা খুবই জরুরি বিষয় ছিল। যাই হোক, সেটার প্রেক্ষাপট ভিন্ন ছিল, তখনকার সময়ের আন্দোলনের প্রেক্ষাপট ভিন্ন ছিল। সেই জয় বাংলার যে প্রবর্তন হলো, তারপর সেই জয় বাংলা স্লোগানটাকে লুফে নিল পশ্চিমবঙ্গ, সেই জয় বাংলা স্লোগানটাকে লুফে নিল আসাম, এমনকি 1971 সালে লুফে নিল আমাদের মুক্তিযোদ্ধারা। সেই জয় বাংলা দিয়ে কিন্তু 1947 সালে পশ্চিমবঙ্গকে, আসামকে, বিহারকে একত্রিত করে, পূর্ব বাংলাকে একত্রিত করে একটা বঙ্গদেশ তৈরি করা যায়নি। সেই সময় যদি একটা বঙ্গদেশ তৈরি হতো, তাহলে 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ তৈরি করার কোনো প্রয়োজনই ছিল না। এই যে দাদারা এত ক্রেডিট নেন, কেন নেন? আমাদের 71 সালের মুক্তিযুদ্ধের তো কোনো দরকারই ছিল না। তারা তো বিনা রক্তে একটা দেশ গঠন করে ফেললো, আমাদের কেন রক্ত ঝরাতে হলো? আজকে তারা আমাদের আমাদের দেশ নিয়ে এত মাথা ঘামাচ্ছে। আমাদের দেশে বায়ান্নে আমরা একটা ভাষার জন্য আমাদের আমাদের ভাষার জন্য পর্যন্ত আমাদের রক্ত ছড়াতে হয়েছে। এমনকি একটা ফ্যাসিস্ট সরকারকে সরাতে আমাদের রক্ত ছড়াতে হয়েছে। তাদের তো রক্ত ছড়াতে হচ্ছে না। সমস্ত কিছুতে তারা নাক গলাতে চলে আসে। যাই হোক, এটা গেল জয় বাংলা কিভাবে আসলো। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের একমাত্র স্লোগান হচ্ছে জয় বাংলা। আসলে কি তাই? মুক্তিযুদ্ধের একমাত্র স্লোগান জয় বাংলা নয়, তাহলে কোনটা? আর একটি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ। এবার আসি বাংলাদেশ জিন্দাবাদ প্রথম কে ব্যবহার করেন? 1970 সালের 23শে নভেম্বর পল্টন ময়দানের একটি সমাবেশে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করে, বিরোধিতা করে পাকিস্তান জিন্দাবাদ শব্দের পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলে তার বক্তব্য শেষ করেন। এর কারণ হলো 1970 সালে ভোলার যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়টা হয়, সেই ঘূর্ণিঝড়ের পরে পাকিস্তান সরকারের তেমন কোনো কার্যক্রম দেখা যায় না। খুবই ধীর প্রক্রিয়ায় পাকিস্তান সরকার কার্যক্রম চালাচ্ছিল। সেটার প্রতিবাদ স্বরূপ তিনি পাকিস্তান জিন্দাবাদের পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলেন। আচ্ছা, একটা কথা উল্লেখ না করলে নয়, সেটা হচ্ছে 47 সালে দেশভাগের পরে পূর্ব পাকিস্তান বলেন আর পশ্চিম পাকিস্তান বলেন, দুই পাকিস্তানের নেতারাই কিন্তু
তাদের সমস্ত ভাষণে পাকিস্তান জিন্দাবাদ বলে তাদের ভাষণ শেষ করতেন। সেটা আপনি শেরেবাংলা একে ফজলুল হক থেকে শুরু করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, আর শেখ মুজিব বলেন, সবাই কিন্তু এক বাক্যে তাদের সমস্ত ভাষণের শেষে পাকিস্তান জিন্দাবাদ বলতেন। পাকিস্তান জিন্দাবাদ শব্দটা কেন ব্যবহার করতেন? কারণ তারা মেনে নিয়েছিলেন যে আহ, ভারত ভাগ হওয়ার পরে ভারত এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্র গঠন করা হয়েছে, তাদের কোনো সমস্যা ছিল না। গন্ডগোলটা তো শুরু হয় 1970 সালের নির্বাচনের পরে, যখন তারা পূর্ব পাকিস্তানের হাতে সমগ্র পাকিস্তানের ক্ষমতার ভার দিতে যখন রাজি হচ্ছিল না। সে প্রসঙ্গ তো আলাদা প্রসঙ্গ। এবার আসি, এই যে আমাদের কেন পাকিস্তান জিন্দাবাদের দালিলিক প্রমাণ নেই, কারণ এই যে দেখুন, পাকিস্তান জিন্দাবাদ শব্দটা কিন্তু 1970 সালে যে অস্থায়ী সরকার তারা কিন্তু ব্যবহার করতো বাংলাদেশ জিন্দাবাদ। কেন ব্যবহার করত? কারণ তারা দীর্ঘকাল ধরে পাকিস্তান জিন্দাবাদ শব্দটা ছিল একটা অফিসিয়াল শব্দ। তারা পাকিস্তানের পরিবর্তে যে বাংলাদেশের অস্থায়ী সরকার মুজিবনগর সরকার ব্যবহার করত, তারা কিন্তু প্রথম দিকে পাকিস্তান জিন্দাবাদের পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ ব্যবহার করেছিল। পরে যখন বাংলাদেশ বেতার পাকিস্তান সরকারের বাংলাদেশের সমস্ত মিডিয়া, মানে পূর্ব পাকিস্তানের সমস্ত মিডিয়া তখন পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে ছিল। একটা দেশে যখন যুদ্ধ হয় তখন সে দেশের সমস্ত মিডিয়া কন্ট্রোল করে সে দেশের সরকার। এই যে আমরা জুলাই বিপ্লবের সময় দেখেছি, পলক কি করে ইন্টারনেট বন্ধ করে দিল, বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো সরকারের কথাই নিউজ প্রচার করতে লাগলো, আমরা সবাই জানি। ঠিক তেমনি ভাবে 71 সালেও আমাদের সমস্ত মিডিয়া পূর্ব পাকিস্তান সরকারের কথাই সংবাদ প্রচার করতো, যেন কিছুই হয়নি। ঠিক তেমনি ভাবে 1971 সালেও একই ঘটনা ঘটতো। তো কলকাতা থেকে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করা হতো। তো কলকাতা থেকে যেহেতু রেডিও প্রচার করা হতো, তো মানুষ রেডিও শুনতো, রেডিওতে জয় বাংলা স্লোগান দেওয়া হতো এবং মানুষ সেই জয় বাংলা শুনে উদ্দীপিত হতো, এটা অস্বীকার করার উপায় নেই। সেই জন্য জয় বাংলার একটা একদম দালিলিক প্রমাণ আছে। রেডিওতে আমরা জয় বাংলাই শুনতে পাই, কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ শুনতে পাই না। কেন শুনতে পাই না? কারণ বাংলাদেশ জিন্দাবাদ এদেশের মানুষের মুখে মুখে ছিল। আপনি একটা জিনিস ভাবুন, পাকিস্তান জিন্দাবাদ এটা হচ্ছে পাকিস্তান থেকে আগত শব্দ, আর কলকাতার মানুষ কখনো জিন্দাবাদ বলবে? যেখানে তারা একটা ভাষাগত আগ্রাসন, তাদের ভেতরে একটা এলিট একটা মনোভাব কাজ করে, তারা তারা কখনো বলবে না, তারা কখনো বাংলাদেশ জিন্দাবাদ বলবে না, জয় বাংলাই তারা বলবে। তারা কলকাতা থেকে প্রকাশ করছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তারা তো অবশ্যই জয় বাংলা বলবে, কারণ তাদের একটা ভাষাগত একটা টেন্ডেন্সি আছে, একটা একটা এজেন্ডা আছে। এই এজেন্ডা নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কথা বলবো। যাই হোক, তো এই যে আহ, এই যে 25 বছর পাকিস্তান আমাদেরকে শাসন করলো, এটা স্কুল বলেন কলেজ বলেন সব কিছুতে কিন্তু পাকিস্তান জিন্দাবাদ ব্যবহার করা হতো। তো এই যে বাচ্চাগুলো যখন ঘুরে বেড়াতো স্কুলে, স্কুল নাই, তখন কিন্তু তারা মুখে মুখে বলতো যে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। তো বলা যায় যে মুক্তিযুদ্ধে একমাত্র কিন্তু জয় বাংলা স্লোগান ছিল না। 71 সালে যখন 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, মানুষ কিন্তু প্রকাশ্যে জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদও বলেছিল। তো এটা বলার অবকাশ রাখে না যে বাংলাদেশ জিন্দাবাদও মুক্তিযুদ্ধের স্লোগান। এখন বলা যায় যে কোনটা তাহলে বাংলাদেশের জাতীয় স্লোগান হতে পারে, এটা নিয়ে বাংলাদেশের মানুষের গণভোটই আমার মনে হয় সবচেয়ে গ্রহণযোগ্য হতে পারে। বাংলাদেশের মানুষ যেটা যেটা চায়, এই এই প্রজন্মের মানুষ, এই যুগের মানুষ সেটাই হতে পারে, অথবা ভাষাবিদদের সাথে আলোচনা করে একটা নতুন কোনো স্লোগান হতে গৃহীত হতে পারে, এবং এটা ইউনিভার্সালও হতে পারে, ইংরেজি হতে পারে। আমি বসে বসে বিভিন্ন দেশের স্লোগান দেখছিলাম, এটা আহামরি খুব অ্যাস্থেটিক কিছু না, খুব সিম্পল সিম্পল স্লোগান দেওয়া আছে। তবে অবশ্যই বাংলাদেশ রিলেটেড হতে হবে, যেহেতু আমাদের একটা
জাতীয় সঙ্গীত আছে, সেখানেও শুধু বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেখানে বাংলাদেশ নামক রাষ্ট্রের উল্লেখই নেই। এই যে একদল মানুষ আছে যারা বাংলাদেশ রাষ্ট্রকেই স্বীকার করতে চায় না, কেন? আমরা তো আমরা তো দুই বাংলা এক নই, তাহলে কেন? আমরা শুধু বাংলা কেন বলছি? আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতি আমরা কেন দিচ্ছি না? অন্য ভাষী মানুষদের আমরা কেন স্বীকৃতি দিচ্ছি না? বাংলাদেশ শব্দটা আমাদের থাকতে হবে, একটা রাষ্ট্রের নাম যেটা সেটা আমাদের থাকতে হবে। আর হ্যাঁ, এটা ঠিক যে সবসময় স্লোগান নিয়ে মাতামাতি করা উচিত নয়। হ্যাঁ, আর একটা প্রশ্ন যে স্লোগান কি অবশ্যম্ভাবী? সেটা যার যার উপর নির্ভর করে। দলীয় স্লোগান থাকতেই পারে। দলীয় স্লোগান হিসেবে একটা রাজনৈতিক দল তাদের আহ, চাঙ্গা করার জন্য যে কোনো স্লোগান বেছে নিতেই পারে। তবে জয় বাংলাকে জয় বাংলা করে দেওয়া হয়েছে, সেই জয় বাংলা আবার ফিরিয়ে আনার কোনো অবকাশ দেখছি না। সেই জয় বাংলা কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না, যেহেতু এই জয় বাংলা দিয়ে 24-এ গণহত্যা করা হয়েছে। এই জয় বাংলা দিয়ে এখনো আহতরা পঙ্গু হয়ে আছে, অনেক শহীদ পরিবারের চোখের পানি শুকায়নি। এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ এই আহতদের চিকিৎসা করা, এই আহতদের পুনর্বাসন করা, তাদের সারা জীবন কিভাবে চলবে সেটা নিয়ে আমাদের সবচেয়ে আগে ভাবতে হবে। ধন্যবাদ সবাইকে। আমার যদি নতুন ভিডিও আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা আসলে কোন বিষয়ে ভিডিও দেখতে চান, আর আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।